1.5 বছর পর আপু ইতালি থেকে বাংলাদেশে আসলো। ঢাকায় অতিরিক্ত জ্যামের কারণে আমি অর্ধেক রাস্তায় গাড়িতে এবং অর্ধেক রাস্তা দৌড়াতে দৌড়াতে আসছি, কারণ লিমা আপু অলরেডি 1 ঘন্টা আগেই পৌঁছায় গেছে। মায়ের আস্তে আস্তে আমরাই আগে পৌঁছায় গিয়েছিলাম। আমরা কিন্তু দ্বিগুণ খুশি, কারণ আমাদের সাথে থাকবে এবার জানের বাচ্চাটা, যাকে দেখার জন্য জানটা ছটফট করছিল। তারে কি খালি হাতে দেখা যায় বলেন তো? এই কারণে রাজশাহী থেকে আমি তার জন্য কিছু একটা নিয়ে এসেছিলাম। বাচ্চা মানুষ, তাকে কি দেওয়া যায় এটা ভেবেই পাচ্ছিলাম না। অনেক বাছাই করে একটা সুন্দর গিফট নিয়েছি। বাবুকে পড়ানোর পর আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমরা রাতের বাসে ঢাকায় রওনা হয়েছিলাম এবং পরের দিন আমাদের বসুন্ধরায় কাজ ছিল। আমরা যেহেতু উত্তরায় ছিলাম এবং মায়ের সাথে কথা হয়, ওনারা গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাওয়ার সময় আমাদেরকে নিয়ে যাবে, দেন একসাথে হয়ে যাব। বাট অনেক দেরি হয়ে যায়, রাস্তা ব্লক ছিল পুরা। উত্তরা থেকে আমরা রওনা হই আলাদা উবারে। অলরেডি আপু পৌঁছায় গেছিল, দেন আমি জ্যামের ঠেলায় ওই ব্রিজে নেমে যাই এবং ব্রিজ থেকে দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টে চলে আসি টার্মিনাল 2 এ। এসে দেখি বেচারা বাবুকে এনে দাঁড়ায় আছে, এত খারাপ লাগতেছিল। বিদেশ থেকে দেশে আসতে না আসতে একটা প্যারা শুরু হয়ে গেছে। ইতালি থেকে আপু কিন্তু শীতের পোশাক পরে বের হয়েছিল, বাট বাংলাদেশে যে গরম সেটা আপু এয়ারপোর্টে এসে বুঝতে পেরেছে। আপনারা হয়তো ভাবছেন যে ভাইয়া কোথায়? ভাইয়া ইনশাল্লাহ সামনের বার আসবে, এবার শুধু বাবুকে এবং আপুকে পাঠিয়েছে।